হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার এক্সাইটিং ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটায় তোমাদের জন্য কিন্তু একটা দারুণ ইনফরমেশান নিয়ে এসেছি। আচ্ছা, তোমরা এই যে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের এত ভিডিও দেখো বা এখানের কালেকশন এত দেখো, ওখানে যেতে ইচ্ছা করে না? কিন্তু আমাদের ডেইলি জীবনে এত ব্যস্ততা থাকে যে সেখানে যাওয়ার জন্য মিনিমাম 2 দিনের ছুটি দরকার হয়, সেটা সবসময় পসিবল হয়ে ওঠে না। তাই জন্য তোমাদের কাছে এমন একটা জায়গার সন্ধান নিয়ে এসেছি যাতে তোমরা দিনের দিনই সেখানে যেতে পারো। হ্যাঁ, ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে নিউ টাউনে সোনাঝুরি মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা কিন্তু প্রত্যেক বছরই বসে, পুজোর আগে পর্যন্ত থাকে আর বসে সপ্তাহে শুক্র, শনি, রবি এই 3 দিন, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। এখানে কিন্তু তোমরা একটা ছোট্ট সোনাঝুরির স্বাদ পেয়ে যাবে। নানা রকমের হ্যান্ডমেড জিনিস, যা যা সোনাঝুরিতে পাওয়া যায় সমস্ত কিছুই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। আমি একটা ভিডিওতে তোমাদের যতটা সম্ভব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি আর কালেকশন দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমার। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটায় আসা যাক। প্রথমেই বলি এই মেলাটা কোথায় বসে। এটা নিউ টাউন অ্যাক্সিস মলের ঠিক সামনে যে ব্রিজটা আছে, ওই ব্রিজের নিচে নিউ টাউন কমিউনিটি জোন বলে যে জায়গাটা আছে, সেই জায়গাটায় বসে। এর অপোজিটে আছে আবার কিন্তু সেন্ট্রাল মল। ঠিক সেন্ট্রাল মল আর অ্যাক্সিস মলের ঠিক মাঝখানের যে ব্রিজটা, ওই ব্রিজের নিচে এই মেলাটা বসে। তোমাদেরকে সুবিধার জন্য দেখিয়েও দিচ্ছি, এই যে উল্টো দিকে পড়ে অ্যাক্সিস মল আর আমরা ঢুকেছিলাম সেন্ট্রাল মল দিয়ে, তাই জন্য এই পাশটা দিয়ে ঢুকছি। এটা হলো মেলাটার এন্ট্রান্স। গত বছর আমি যখন গেছিলাম দুপাশেই দেখেছিলাম মেলাটা বসেছিল, কিন্তু এবছর দেখলাম একটা দিকেই আছে। এখানে কিন্তু সোনাঝুরি হাটের মতোই সাঁওতাল নাচও দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে সামহাও সেটাও বসেছিল না। আর জানোই সোনাঝুরি হাটে যেরকম সমস্ত কিছু হাতের তৈরি জিনিস পাওয়া যায়, এখানেও কিন্তু সেই জিনিসগুলোই পাওয়া যায়। কিন্তু সত্যি কথা বলতে দামটা তুলনামূলকভাবে একটু বেশি আমার মনে হলো। কালেকশন কিন্তু এখানে খুবই সুন্দর। এই নেকপিসগুলোর দাম কিন্তু 100 টাকা করে। একটু বার্গেনিং করতে পারো, বাট কমায় না। এগুলো 100 টাকা করেই আমি সব জায়গায় দেখেছি। কিছু কিছু জিনিসের দাম আমার পুরো একদমই ঠিকঠাক মনে হয়েছে, আর কিছু কিছু জিনিসের দাম কিন্তু প্রচণ্ড ওভার প্রাইসড মনে হয়েছে। মেলাতে ঢুকেই প্রথমে বাঁ হাতে পড়ে এই দোকানটা। দেখতে পাচ্ছ জিনিসগুলো এত সুন্দর। আমি এখান থেকে একটা নিয়েছিলাম, যার দাম পড়েছিল 120 টাকা, কিন্তু একটু বার্গেনিং করে 100 টাকাই দিয়েছি। ভীষণই সুন্দর। উনি একদম সামনে বসিয়ে এইগুলো বানান, তো তোমরা কিন্তু দেখে নিতে পারো জিনিসগুলো। আর এই যে শান্তিনিকেতনের একতারা, বাঁশি, এগুলো তো আছেই। এই ধরনের ব্যাগগুলোও তোমরা পেয়ে যাবে 150 টাকা থেকে। এখানকার ব্যাগের স্টার্টিং প্রাইসও আছে। এই ব্যাগটার দাম যেমন 150 টাকাই বলেছিল। এখানে মোটামুটি তোমরা 30 টাকা থেকে জিনিসপত্রের দাম শুরু হয়ে যায়। 30 টাকায় তোমরা কিন্তু ছোটো ছোটো সফট টয়েসগুলো পেয়ে যেতে পারো, যেগুলো কিন্তু বেশ ভালো লাগে। এছাড়াও এখানে হাতের কাজের শাড়ি, ব্লাউজের দোকান তো আছেই। এই ব্লাউজটার দাম বলেছিল 600 650 টাকা মতো। এক্স্যাক্ট দামটা আমার ঠিক মনে পড়ছে না, বাট ওরকমই 600 650 মতোই বলেছিল। আর এখানে এই যে দেখতে পাচ্ছ নেম প্লেট বানানো হয়, তারপরে কি রিংগুলো, যে কি হোল্ডারগুলো হয়, সেগুলো এখানে পাওয়া যায়। আর হাতের কাজ করা এই ট্রেগুলোর দাম বলেছিল কিন্তু 350 টাকা। আর এই কাপগুলো বলেছিল 120 টাকা করে, যেগুলো কিন্তু বেশ ভালো আমার লেগেছে। এরকম হ্যান্ড পেন্টেড টি শার্টও তোমরা ওখানে পেয়ে যেতে পারো, যেটার দাম 250 টাকা থেকে শুরু। ওখানে সামনে বসে শিল্পীরা বানান, কাজে নিজের মতো কিন্তু কাস্টমাইজ করেও নেওয়া যায়।
সোনাঝুরি হাটে গিয়ে আমি একটা স্টল দেখেছি যেখানে কাঁথা স্টিচের খুব সুন্দর বিছানার চাদর থেকে শুরু করে কুশন কভার, রুমাল এগুলো পাওয়া যায়। দেখতে পাচ্ছ এইটা যেটা দেখাচ্ছি আমি এখন, এটা হলো একটা বেডশিট। এটার দাম 3000 থেকে 3500 টাকা বলেছিল, কিন্তু আমার মনে হয় জিনিসটা কিন্তু দারুণই সুন্দর আর ঘরে বিছানায় পাতলে কিন্তু দারুণ লাগবে। উনি এখন যেগুলো দেখাচ্ছেন ওগুলো 1600-1300 এরকম দাম। 1300 টাকারগুলো চারপাশে একটু করে কাজ করা এমব্রয়ডারি আর মাঝখানে ছোট্ট একটা ফুল করা। প্রত্যেকটা কালেকশনই কিন্তু ওনার খুবই সুন্দর। আমি লাস্ট ইয়ারও ওনাকে দেখেছিলাম, আর ওনার কাছে কিন্তু সবই এই হ্যান্ড এমব্রয়ডারি জিনিসই পাওয়া যায়। এখন এই কাপড়ের ওপরে নানা রকম অক্সিডাইজের জুয়েলারি করা নেকপিসগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে, যেগুলোর দাম এখানে কিন্তু 80-100 টাকা থেকে শুরু হয়ে গেছে, আর এগুলো কিন্তু বেশ ভালো লাগে। এই যে কাপড়ের চোকারগুলো যে দেখছো, এগুলো কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং। এগুলোর দাম বলেছিল 120 থেকে 150 টাকার মধ্যে উইথ ইয়ারিং। এই জায়গাটা না খুব হ্যাপেনিং একটা জায়গা। এখানে গেলে যেমন তোমরা সোনাঝুরির স্বাদ পাচ্ছ, তার সাথে কিন্তু আরেকটা জিনিসেরও স্বাদ পাবে। সেন্ট্রাল মলের ঠিক সামনে রয়েছে অনেকগুলো ফুড কার্ট, যেখানে কিন্তু নানা ধরনের খাবার পাওয়া যায়, আর সবকটাই কিন্তু বেশ ইউনিক খাবার। আমরা টেস্ট করেছিলাম প্রথমেই একটা কোরিয়ান আইসক্রিম, যেটা ইউনিকভাবে বানানো হয় আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল। এই সোনাঝুরি হাট থেকে বেরিয়েই ক্লান্ত হয়ে যদি তোমাদের খুব খিদে পেয়ে যায়, তাহলে কিন্তু সেখানে যেতেই পারো। সোনাঝুরি হাট থেকে বেরিয়েই ঢুকেই যে স্টলটা পড়ে, সেখানেই আছে এই কোরিয়ান আইসক্রিমের স্টলটা। এখানে কিন্তু এগরোল, চাউমিন এসবও পাওয়া যায়, তার সাথে উপরি পাওনা হচ্ছে এই কোরিয়ান আইসক্রিম। 50 টাকা করে দাম নেয়, খেতে কিন্তু বেশি ভালো। আর এছাড়াও এখানে শাওয়ারমা রোলও পাওয়া যায়। এখানে প্রচুর ফুড ট্রাক আছে। আরও একটা জিনিস আছে, বাচ্চাদের এখানে খেলার অনেক ধরনের জিনিস আছে, যেমন স্লিপ, দোলনা, ঢেকি, অনেক কিছুই আছে। কাজে পুরো ফ্যামিলি নিয়ে গেলে এখানে কিন্তু বেশ মজা হবে। এই যে দেখো কোরিয়ান আইসক্রিম কিভাবে হয়।
ওপরে যে জুসটা আছে আর এই মেশিনটা যেটা আছে এটা টেম্পারেচারটাকে কমিয়ে দেয়, আর জুসটা এখানে যখন পড়ে তখন ওই বরফ হয়ে পড়ে আর ওটাকে কেটে কেটে একটা কাপ বা গ্লাসের মধ্যে স্টোর করে। দেন ওপরে একটু সিরাপ মিশিয়ে দিলেই হয়ে যায় হলো কোরিয়ান আইসক্রিম। আর এইটার বরফটা না খেতে খুবই সফট হয়। এই আইসক্রিমটা আমি খেয়ে দেখলাম বেশ সফট হয়। আর তো দামটা তো বললামই 50 টাকা করে দাম নেই, আমার মনে হয় একবার ট্রাই করাই যায়। সোনাঝুরি থেকে সেন্ট্রাল মলের দিকে আসতে একদম লাস্টের দিকে পড়ে একটা ধোসার দোকান, তার পাশেই আছে এই ট্রাকটা। এখানে কোল্ড কফি নানা রকমের বেভারেজ পাওয়া যায়। কোল্ড কফিগুলোর দাম ছিল 110 টাকা করে, আর ভ্যানিলা কোল্ড কফির দাম ছিল 120 টাকা। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর এত গরম ছিল না সেদিন, ওটা খেয়ে বেশ ঠান্ডা ফিল হয়েছে। সো চলো দেখতে দেখতে ভিডিওটা শেষের পর্যায়ে চলেই এলো, আর আশা করি তোমরা পুরোটা দেখলে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কবে যাচ্ছ এখানে সেটা আমায় কমেন্টে লিখে জানিও। এই ভিডিওটা যদি তোমাদের জন্য একটু হেল্পফুল হয় তাহলে নিজের বন্ধুদের সাথে এটা শেয়ার করো। দেখা হবে এরকমই আর একটা নতুন ভিডিওতে। চেষ্টা করি তোমাদেরকে সমস্ত ধরনের ইনফরমেশনগুলো দেওয়ার, ভুল ত্রুটি থাকলে মার্জনা করে দেবে। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই।